তো হয়ে গেছি তো, আমি তো হয়ে গেছি তো। হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনি কিবোর্ড লেটার স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ধরনের কিবোর্ড লেটার লিরিক্স স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আপনার পছন্দের যে কোনো লেটার দিয়ে খুব সহজে এইরকম স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে ইলাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদেরকে একটা XML ফাইল ডাউনলোড করে ইলাইটমোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিতে হবে। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে ইলাইটমোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনাদের মোবাইলে ইলাইটমোশন অ্যাপ্লিকেশন যদি ইনস্টল না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করতে পারবেন, আর অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেন আপনাদেরকে ইলাইটমোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। এরপর প্রথমে আপনাদেরকে XML ফাইলটা ইনপুট করতে হবে। তার জন্য নিচে টেমপ্লেট অপশানে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে আপলোড XML ফাইল। এই আপলোড অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে 3 ডট অপশানে ক্লিক করে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেন এই যে XML ফাইলটা শো করছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ এরকমভাবে প্রসেসিং হবে। তারপর আপনার XML ফাইলটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু XML ফাইলটা চলে এসেছে, এরকমভাবে শো করবে। আপনার কিন্তু কোনো কিছু শো করবে না। আমার এখানে ফটোগুলো শো করছে, বাট আপনার কোনো কিছু শো করবে না, শুধুমাত্র ব্ল্যাক শো করবে। এরপর আপনাদেরকে উপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ টু টেমপ্লেট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই XML ফাইলটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমার ফটো শো করছে, বাট আপনার কোনো কিছু শো করবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা জাস্ট করতে থাকুন, ঠিক আছে। প্রথমে আপনাদেরকে গানটা ইনপুট করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, অডিও অপশানে ক্লিক করবেন, ভিউ অল এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে অ্যালবামে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে ডাউনলোড ফাইল থেকে ওই গানটাকে ইনপুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে গানটাকে আমি ইনপুট করে দিলাম। এরপর কী করবেন, এই যে গ্রুপ লেয়ারটা রয়েছে এই গ্রুপ লেয়ারটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার শো করছে। আপনাদেরকে একদম নিচে চলে আসতে হবে। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারটা রয়েছে বোর্ডের এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে। মিডিয়া নট ফাউন্ড এই যে এই অপশানেতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে এই যে কিবোর্ডের ফটোটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে কিবোর্ডের ফটোটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর সাইডে ক্লিক করে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন কিবোর্ডের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এই লিরিক্সটা শো করছে। এখানে কিন্তু আপনার স্টাইলিশ টেক্সট শো করবে না, আপনি উপরে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে লিরিক্সটা শো করছে এই যে উপরে, এই লিরিক্সটার উপরে ক্লিক করতে হবে। দেন এখানে এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে ভিউ অল ফন্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে প্রত্যেকটা ফন্ট শো করবে। দেন উপরে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে। তারপর ইনপুট ফন্টে ক্লিক করবেন। ইনপুট ফন্টে ক্লিক করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেন আপনি যে ফন্টটা ইনপুট করতে চান, আমি যে ফন্টটা দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওটাকে আপনি ডাউনলোড করে নেবেন। দেন ইনপুট করার জন্য কী করবেন, ফন্টের উপরে ক্লিক করে এরকমভাবে আপনি ইনপুট করতে পারেন। জাস্ট ফন্টের উপরে ক্লিক করতে হবে, তাহলে ফন্টটা ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্ট ইনপুট করে রেখেছি। এরপরে এই যে বাংলা স্টাইলিশ ফন্টটা রয়েছে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে এইটা আপনার অন্য থাকতে পারে, এরকম থাকতে পারে, আপনাকে কি জাস্ট এই ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। মানে প্রত্যেকটা লিরিক্সে আপনাকে এই ফন্টটাকে সিলেক্ট করতে হবে। এরপর চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, কালার অপশানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর সাইডে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আরও লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে পরে এই লিরিক্সটা শো করছে এটার উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন উপরে এই অপশানে ক্লিক করবেন। আমি যে ফন্টটা দিয়েছি ওটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু এই স্টাইলিশ ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের ফন্টের কাজ শেষ হয়ে গেল, মানে লিরিক্সের কাজ শেষ হয়ে গেল, আমরা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিয়েছি। এরপর কী করবেন, আপনাদেরকে আরও উপরে চলে আসতে হবে। উপরে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এস লেটারটা শো করছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পছন্দের লেটারটা টাইপ করে দিতে হবে। আপনি কোন লেটার দিয়ে ভিডিওটাকে ক্রিয়েট করতে চান এরকমভাবে টাইপ করে দিবেন। আর এখান থেকে স্টাইলিশ একটা ফন্ট ইনপুট করে দিবেন। এই ফন্টটাকে সিলেক্ট করে দেবেন। এই যে বাংলা ফন্টটা সিলেক্ট করেছি ওটাকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর চাইলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। কালার অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু কালার দিতে পারেন। কালার দিলেও কিন্তু ভালো লাগছে, বাট আমি হোয়াইটটাই রেখে দিচ্ছি। এরপর উপরে টিকায় ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর সাইডে ক্লিক করে ব্যাক করবেন। আমাদের ফন্টের কাজও শেষ হয়ে গেল আর লেটারের কাজও শেষ হয়ে গেল। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে এই ইমোজিগুলো শো করছে এই ইমোজিগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে।
কীভাবে অ্যাডজাস্ট করবেন, জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, তারপর এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করার পর উপরে এই অপশানে ক্লিক করবেন। সেমভাবে আইফোন ইমোজি যে ফন্টটা দিয়েছি ওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার এরকম থাকতে পারে, আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ইমোজিতে আপনাদেরকে এই ফন্টটাকে আইফোন ইমোজি ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এটার উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, আইফোন ইমোজি ফন্টটাকে সিলেক্ট করবেন। যতগুলো ইমোজি রয়েছে এরকমভাবে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটাতে সিলেক্ট করে দিয়েছি। এরকমভাবে জাস্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে কী করবেন, আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনি ফার্স্ট পেজে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল। এরপর এখানে আপনাকে একটা বাটারফ্লাই ইফেক্ট আর একটা গ্লিচ ইফেক্ট অ্যাড করতে হবে। কীভাবে করবেন, আপনি প্রথমে আসবেন, দেখতে পাচ্ছেন এই যে এই লাইটটা শো করছে এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এখানে আপনাদের গ্লিচ ইফেক্টটা অ্যাড করতে হবে। মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে এই যে গ্লিচ ইফেক্টটা এটার উপরে ক্লিক করতে হবে, উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও একটু লেয়ারটা সরিয়ে নিয়ে আসতে হবে। আর সরিয়ে নিয়ে আসার পর এখানে আপনাদেরকে আরও একবার এই লেয়ারটাতে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্লিচ ইফেক্টে সিলেক্ট করতে হবে, উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ইনপুট হয়ে গেল। এরপর ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি আরও প্রথমে আসবেন। প্রথমে আসার পর এই যে উপরের লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখানে আপনাকে বাটারফ্লাই যে ইফেক্টটা রয়েছে ওটাকে ইনপুট করতে হবে। এখানে ক্লিক করবেন মিডিয়া নট ফাউন্ডে, তারপরে আপনাদেরকে এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, যে বাটারফ্লাই ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপরে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ইনপুট হয়ে গেল। এরপর আপনাদেরকে আরও লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আরও একবার এখানে বাটারফ্লাই ইফেক্ট অ্যাড করতে হবে। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। বাটারফ্লাই ইফেক্টটা সিলেক্ট করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর যদি আপনি প্লে করে দেখেন দেখবেন খুব সুন্দরভাবে এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এই ভিডিওটা আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য এখান থেকে কী করবেন, উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর ভিডিও অ্যারোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে কোয়ালিটিটা, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারি। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর গাইস আমাকে যারা এখন পর্যন্ত ফেসবুকে ফলো করেননি এই ফেসবুক প্রোফাইলটিতে আপনি ফলো করে দিবেন। সাকিব টেক ওয়াইট লিখে সার্চ করবেন বা আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।